হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বেলার 12টার মতনই। তো আমি এখন রান্না করছিলাম, তাই একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো রান্না টান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম ছাদে। সকালে কিছু জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই তোলার জন্য। তো আমার সঙ্গে বাবুও গেছিলো, তো একটু কোলে নিচ্ছিলাম। ছাদে প্রচণ্ড রোদ, তো তাই আমি ওকে একটু কোলে নিয়ে, তো ওকে আমি বলছিলাম যে তুমি এখন নিচে যাও। তো আমার কথা তো কিছুতেই শুনছিল না, তাই ওকে নিচে রেখে আসলাম। তো এরপর আমি এই বালতিটাতেই জামা প্যান্ট তুলে নিচ্ছি, যেহেতু জামা প্যান্ট ছোটো ছোটো হাত থেকে পড়ে যায়, তো এগুলোই তুলে নিচ্ছিলাম আগেই। তো জামা প্যান্ট তুলতে তুলতে দেখো আমার এই ব্যাগটাকে ধুয়ে দিয়েছিলাম, এটা নিয়ে বাবার বাড়িতে গেছিলাম, তো একেও ধুয়ে দিয়েছি। যেহেতু রাস্তাঘাটে অনেক ধুলোবালি নোংরা থাকে, এর জন্য ওকেও ধুয়ে দিয়েছিলাম। তো এখন তুলেই রাখবো, যখন আবার যাব তখন ওকে বের করবো। তো এরপর সমস্ত জামা প্যান্ট তুলে নিচ্ছিলাম। তো এগুলো নিয়ে এখন যাব নিচে। ছাদে প্রচণ্ড রোদ আর নিচেটা পুরো একদম গরম হয়ে গেছে। তো যে নিয়েটি আমি নিচে চলে যাচ্ছি। তো এরপর আমি নিচে গিয়ে জামা প্যান্টগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, যেহেতু বাবার বাড়িতে গেছিলাম, অনেক জামা প্যান্ট বের করা হয়েছে বাবুর আমার। তো সেগুলো তুলে রাখবো এখন। যেহেতু জামা প্যান্টগুলো একটু তোলায় পরানো হয়, তো সেগুলো সুন্দর করে একদম ভাঁজ করে তুলে রাখছি। আবার যখন যাবো ওই বাড়িতে বা অন্য কোথাও ঘুরতে, তখন ওকে এগুলো পরানো হবে। তো এমন না যে বাড়িতে খারাপ জামা প্যান্ট পরে, তো বাড়িতেও খুব ভালো জামা প্যান্টই পরে। তো এরপর দেখো চলে এসছে পিছনে, ও চিপস খাচ্ছিল তখন, মানে দাঁড়িয়ে সবেমাত্র ঘুম থেকে উঠেছে, একটু কান্নাকাটি করছিল। ও খুব একটা কান্নাকাটি করে না, তো মাঝে সাঝে একটু করে, যেহেতু ছোট ও, তো এর জন্য একটু খাওয়া দিয়েছিলাম চিপস, যেহেতু বাইরের খাবার খুব একটা খায় না। তো এর জন্য তাও ছিল ঘরে, তাই একটু দিলাম, যেহেতু একটু চুপচাপ থাকে। তো এরপর আমার যে শাড়িটা পরে গেছিলাম, তো সেই শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করতে দেখি একটা সেফটিপিনও রয়েছে ওতে, তাই জন্য ওটা খুলে একদম আমার চুড়িতে রেখে দিয়েছি, মানে যে হাতে চুড়িটা পরা ছিল ওটাই। তো সুন্দর করে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে আমার, দেখো প্রায়। তো এরপর কালকে যেহেতু মনসা পুজো, মানে কেউ কেউ বলে ঘট পুজো, তো সে যাই হোক ওই পুজোটা, তো আমাদের এখানে তোমার দুধ কলা দেওয়া হবে। এমনি পুজো তোমার ঘরে দেওয়া হবে, কিন্তু দুধ কলা যেটা হয় না, দুধ কলা দিতে হয়, তো সেই জায়গাটা এখানেই দেব। যদিও বা এখানে দেওয়া হয় না দুধ কলা, অন্য একটা জায়গায় দেওয়া হয়। তো সেখানে বৃষ্টির কারণে অনেক জল জমে আছে, সেখানে যাওয়া সম্ভব না। তো মা বলছিল, মানে শাশুড়ি মা বলছিল যে তুমি এখানেই সুন্দর করে একদম পরিষ্কার করে দাও। তো এর জন্য আমি এই জায়গাটাকে আগে প্রথম ঝাড়ু লাগিয়ে, এরপর কিছু পাতাগুলো লেগেছিল মাটির সঙ্গে, সেগুলোকে তুলে একদম জল দিয়ে একটু ঝাঁটা দিয়ে লেপার মতোই করে রাখছিলাম। তো এইভাবে তো রাখবো না, কালকে সুন্দর করে একদম মাটি দিয়ে লেপা হবে, তো এরপরই পুজো করা হবে। তো ওটাকে সুন্দর করে রেখে আমি চলে এসেছি আমাদের মানে উঠোনে। তো বৃষ্টির কারণে উঠোনের অবস্থাও খুব খারাপ, দেখতেই পারছো। তো শ্যাওলা হয়ে গেছে, শ্যাওলা না সে যাই হোক যাই বলে, তো ওটাই পড়েছে। তো এরপর গোবর দিয়ে লেপা হবে, তো এরপর সুন্দর হয়ে যাবে। তো আমাদের গাছে দেখো খুব সুন্দর ফুল ফুটেছে, যেহেতু এখন একটু গরমের সময়, এই জন্য ফুলগুলো তেমনটা ভালো হয় না। তো তাও কম বেশি ভালোই ফুটেছে, কিন্তু শীতের সময় অনেক পুরো গাছ একেবারে ফুলে ফুল হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। বাই।